গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেক দিন পরে তোমাদের সাথে বিছনা তোলাটা শেয়ার করছি। বিছনা তোলা তো রেগুলারই বিছনা যেহেতু পেতে শুই সেহেতু টিপটাপ করে রাখতে হয়, প্রত্যেকেই তোলে। আজ আমি চাদরটাকে চেঞ্জ করব। বেশ কতদিন হয়ে গেল চাদরটা ঠিকঠাক চেঞ্জ করা হচ্ছিল না। আর যখনই না মানে 7 দিন 10 দিন হয়ে গেলে, 7 দিন ঠিক আছে, 10 দিন 12 দিন হয়ে গেলেই শরীরের মধ্যে কেমন একটা লাগে যে না চেঞ্জ না করা অবধি মানে শান্তি হয় না। তারপরে বাইরে মিস্ত্রিরা কাজও করছে, যদিও বা গরমে খুব একটা জানলা দরজা খুলতামই না, ইদানিং যাই হোক খোলা হচ্ছে। ধুলোবালি নোংরা তো বুঝতেই পারছো একটু বেশি হয়। আজকে সানডে, আজ আবার মীরা আসবে না রান্না করতে। যেদিন আমার মাথার উপরে চাপ থাকে না সেদিন সমস্ত কাজ একসাথে করতে হয়, এই একটা আমার সবচেয়ে বদরোগ। যেমন ধরো আজকে রান্না করতে হবে, চাদরটা চেঞ্জ করলাম তবুও ঠিক আছে, ফার্নিচারগুলো আমাকে না মুছলেই হয়। তখন মনে হলো না, ফার্নিচারগুলো মনে হচ্ছে 2-3 দিন মুছি না, বর্ষাকালে একটু কম কম মুছলে হয়, তার মধ্যেও না আমাকে মনে হচ্ছে যে আজকেই মুছতে হবে। সব কাজ একসাথেই করতে হবে। সব কাজ একসাথে করতে গেলে কতটা চাপের হয়ে যায় তোমরাও জানো, তোমরাও করো, প্রত্যেকের সংসারে কাজকাম থাকে, সবাই বোঝো। তাহলে এই এক্সট্রা কাজ এমনিতেই তো জামাকাপড় কাচা ওগুলো তো সমস্ত থাকে, করে কমবে যাই হোক। আর আমি না ফার্নিচার মোছার সঙ্গে সঙ্গে দরজাগুলো মুছে ফেলি, ভালো থাকে, নাহলে একটা ধুলো পড়ে যায়, অসুবিধা হয়। আর রবিবার মানে তো সমস্ত কিছু রান্না করেই খেতে হবে, এমন হয় যে ফ্রিজে কিছু আছে গরম করলাম খাবো তা নয়। মাঝখানে আমি কচুরগাঠি এনেছে, আজকেই প্রথম আনলো, আমাদের প্রত্যেক বছরই আনে, এই বছরে প্রথম এনেছে। আর কচুরগাঠির বড়াটা খেতে আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু কচুরগাঠি মাছের ঝোলে দিলেও আমার খুব ভালো লাগে, তারপরে ঝোল তরকারিতে দিলেও ভালো লাগে, আমি না এটা খুব পছন্দ করি। আর কি কাদা, মানে পুরো কাদা লাগা ছিল, অ্যাকচুয়ালি মাটির নিচের জিনিস মাটি তো লাগানো থাকবেই। এবার সেগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে আমি সিটি মেরে রেখেছি, ঠান্ডা না হলে কাজগুলো করা যাবে না। যাই হোক, ঘরের কাজকাম আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে এসে কচুরগাঠিগুলো ঢেলে দেখলাম একটু বেশি নরম হয়েছে, কিন্তু তাতে প্রবলেম হবে না যেহেতু আমি বড়া করব। আমি যদি কোনো ঝোলের মধ্যে দিতাম দেওয়া যেত না, এতটাই নরম হয়েছে। তখন সিদ্ধ অবশ্য করতাম না, ভেজে ঝোলের মধ্যে সিদ্ধ দিলে হয়ে যেত। কচুরগাঠিটাকে পুরো রেডি করে রাখলাম, চালের গুঁড়ো লবণ হলুদ যা যা দিতে হয় বড়াটাকে তাহলে করব। কেননা ফ্যান কিন্তু মাথার সামনে ভো ভো করে চলছে, ফ্যানের এত আওয়াজ। ওই করতে করতে রাজা তো একটু দেরি করে ওঠে, রাজার খাবারটাও রেডি করে দিলাম। আজকে আর বললাম ওটস এইগুলো করব না, মিক্সিতে করতে হবে, টাইম লাগবে। চিড়ে দই আর আমটাকে সুন্দর করে কেটে দিলাম, আর কাজু বাদামগুলো মানে কেটে নিয়েছি। তারপরে তোমার চলে আসলাম, এই কাঁঠালটা না বারাসাত ভাটার পাশের এক ভাবি খেতে দিয়েছে, তা নিয়ে এসছে। আমাকে বললো তো, মানে আমি তো কাঁঠাল খুবই পছন্দ করি, তার থেকে দানাগুলো বেশি পছন্দ করি, কাঁঠালের যে দানা হয় খেতে। আমি ভাবলাম যাক একটু একটু করে খুলবো, 2-3 দিন হয়ে যাবে। আমাদের ঘরে আবার কেউ কাঁঠাল খায় না, আমার ছেলে মেয়ে, মেয়ে এখানে নেই থাকলেও খায় না, অরূপও খায় না, আমিই একটু খাই, আমি বেশ ভালোবাসি খেতে। কয়েক টুকরো কাঁঠালও খুলে নিলাম, যে দানাগুলো আমার লাগবে, একটু একটু করে খাবো। এইটা আর কাউকে দেবো না, যেহেতু দানা চলে যায়, দানা খুলে কাউকে দেওয়া যায় না, জানো তো, ওটা খুব বাজে লাগে। তাই কাঁঠালও 2-4 টুকরো খেলাম আর ঢেকে রাখলাম। এবার ওই কাজু বাদামের মধ্যে না আমি খোয়া ক্ষীরা নিয়েছি, সকালবেলা রাজা আবার আমাকে এনে দিয়েছে পনির আর ক্ষীরটা, যেহেতু ও ভাটায় চলে গেছে ভোরবেলায়, বাড়িতে ছিল না। এবার আমি চিন্তা করছি স্নানের আগে সমস্ত কিছু রেডি করব, তারপরে স্নান টান করে এই আমার এই রান্নাঘরে যা কেসিটা চালিয়ে রান্না করব, তাহলে আমার ঘাম টাম ঝরবে না। এত কষ্ট হচ্ছে গরমে, বর্ষাকালে প্যাচপ্যাচানি গরম কিন্তু মারাত্মক, যতই বলো আরও বেশি গরম লাগে যেন। এবার আমি ওই কাজু বাদাম খোয়া ক্ষীরটাকে ভালো করে চটকে ওর দেখো একটা গুটি গুটি পাকাচ্ছি, কেননা এইটা দিয়ে আমি নতুন একটা পদ্ধতি দেখেছি, পনিরের কোপ্তা। পনিরের কোপ্তা তো আমরা অনেকভাবে খাই, এটা একদম টোটালি মানে নতুন। এবার আমি এইটাকে কমপ্লিট করে এইবার
এর মধ্যে না কয়েক টুকরো পনিরও দিয়েছি, দিয়ে সমস্ত কিছু ভালো করে একদম চটকে মাখিয়ে নিয়েছি। এবার মেন পনিরগুলো নিয়ে চলে এসেছি। পনিরের মধ্যে একটু জিরে ধনে পাউডার, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে পনিরটাকেও অনেকক্ষণ ধরে মাখাতে হবে। যত মাখানো হবে না একটা তেল ছেড়ে দেবে, হাত পুরো তেল তেল হয়ে যাবে, তত সফট হবে আর জিনিসটা নরম হবে, খেতেও সুন্দর হবে। এইবার ওই পনিরের মধ্যে একটু দেখো চ্যাপটা করে ভিতরে এই খোয়া ক্ষীরের ওই যে গোল যেটা ওটাকে ভরে একটা বড় বড় করে আরও গোল করে পাকাচ্ছি। দেখে মনে হচ্ছে না নাড়ু, কিন্তু মনে হচ্ছে নাড়ু খেয়ে নিই, কিন্তু এটা তো নাড়ু না। যাই হোক, এটাকে এরপরে ভাজা হবে এই সমস্ত। মানে আমি দেখলাম কি পনির না, আমরা প্রত্যেক রবিবারে পনির ছাড়া খেতে পারি না। ওই একঘেয়ে পনির আমারও ভালো লাগে না। একটু যদি কোপ্তা টাইপের হয়, এই কোপ্তাটা কিন্তু আমার রাজার খুব পছন্দ হয়। আমি জানি না অরূপের খুব একটা পছন্দ হয় না, সে না হলো কিছু করার নেই। আজকে একটা অন্যরকমভাবেই করবো। আর সত্যি বিশ্বাস করো খেতে যে এত সুন্দর হয়েছিল, বিশেষ করে ভিতরে তোমার ওই খোয়া ক্ষীরের ওই পুরটার জন্য অসাধারণ লেগেছিল। আমরা যে এতগুলো করে খেয়েছি। চলো স্নান করে একদম রেডি হয়ে গেছি, এই কারণে প্রচণ্ড গরম লাগছিল। সমস্ত কিছু রেডি করে ভাত ডাল এখানে হয়েও রয়েছে, আর আমি এখন পনিরের কোপ্তাটা বানাবো। স্নান করে আসলাম, স্নান করে আসলে এই ঘরেই বানাচ্ছি, একটু সুবিধা হবে, গরমটা কম লাগবে। এত গরম, এই যে বসিয়েও দিয়েছি। আমি বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, মানে অনেক বলতে 1টা বেজে গেছে। কখন রান্না হবে আর কখন খাবো, তাই বলে বসিয়েও দিই, তারপরে ভিডিওটা অন করি, তোমরাও দেখতে পাবে। লাইট বাড়িয়ে দিই। এখন করবো কোপ্তাটা, তারপরে ওটা মাখা রয়েছে, ভাজাটা তো লাস্টেই খাবো, ভেজে ভেজে খেলে সুবিধা হবে। রান্না বান্না করতে তো দেরি হয়ে গেল, হলো কি আর করা যাবে, একদিন তো দেরি হলো, কিন্তু খেতেও তো আমাদের দেরি হয়। ভোগের প্রসাদ আছে, খেয়ে তারপরে খাই, 2:30 বেজে যায়। তবে এখন কিন্তু মানে 2টো বেজেও গেছে। স্নান করে এসে রান্না শুরু করে দিয়েছি, আর অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে তো বাকি রান্নাগুলো একদম বাকিগুলো ফটাফট সেরে নিলাম। আর এইগুলো কিন্তু ভাজতেও একটা রিস্ক হয়ে যায়, মনে হয় কি ভিতর থেকে যদি বেরিয়ে যায়, তো খুব একটা বেরোয়নি। আমি অল্প তেলে ডিমে আঁচ করে মানে ভেজেছি। আর কেউ যদি একটু সঙ্গে হেল্প করে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। পুরোটাই যেহেতু নিজের করা, সেহেতু তো একটু টাইম লাগবেই। 1-8 দিন এটা ম্যানেজ করাই যেতে পারে। আর আজকের দিনটা তো শুধু খাওয়া দাওয়া নিয়েই গেল। দুপুরবেলা অবধি যা করলাম, এতেই ভিডিওটা বেশ 10 মিনিটের উপরে হয়ে যাবে। আর বেশি বড় করলে তোমাদের ভালো লাগবে না। আর যেহেতু রবিবার বাড়িতে থাকা মানে এইগুলো দিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়া। আর গুড্ডু থাকলে বায়না করে একই মানে নিরামিষ, দুবেলা কিছুতেই খেতে পারবো না, বেরোতেই হবে। সত্যি কথা বলতে রাজার মধ্যে এই ব্যাপারটাই নেই যে নিরামিষের দিন আমাদের বেরোতে হবে, বাইরে খেতে হবে। ও একবারের জন্য তা বলে না, দুবেলা নিরামিষ হোক যা হোক, ও হয়তো নিজে বেরোচ্ছে কোনো কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে আসছে, তবুও মাঝে মাঝে বেরোয় না, আলাদা ব্যাপার। যাই হোক, চলো রান্না বান্না হোক। এদিকে আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা আমাকে ভয়েস ওভার দিতে হবে, এখনো ভয়েস ওভার দেওয়া হয়নি। ওটা পুরোটাই বলতে গেলে ভয়েস ওভার দিতে হবে, কেননা এত গরমে না সবসময় মানে কি বলবো, চেহারা দেখে কাজকাম করা যাচ্ছে না। ওই জন্য রান্না বান্না করেছি, সেটাও আমাকে দিতে হবে। দেখা যাক, এই রান্নার ফাঁকে ভয়েস ওভারটা দিয়ে নেবো। আমি তো 3:30 থেকে 4:45। কোপ্তা রান্না কমপ্লিট। এখন শুরু করেছি এই যে কচুর গাঠির বড়া। এই যে কতগুলো হয়ে গেছে, আর এই যে কতগুলো দিয়েছি। আজকে শুধু ঝামেলার কাজ চলছে, এদিকে 2টোর উপরে বেজে গেছে। আজ তো সানডে, যেহেতু ভেজ, তার জন্য এই সমস্ত খাওয়া দাওয়া তোড়জোড়, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। কচুর গাঠির বড়া যারা না খেয়েছো, সত্যি খেয়ে দেখো, মানে কি বলবো, অসাধারণ লাগে। তার মানে এই নয় যে কচুর গাঠির মধ্যে অনেক পরিমাণে চালের গুঁড়ো দেবে, চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুবই কম দেবে। আর ওই লঙ্কা হলুদ লবণ যেমন যে দেয়, এই দিয়ে মাখিয়ে এই যে ভাজা হয়েছিল, ক্রিপসি ক্রিপসি ব্যাপারটা দারুণ হয়েছিল। ওরা তো হাতেই খেয়ে নিচ্ছে, খাবারের সময় আর কি খাবে জানো না। খাওয়া দাওয়া এই যে রান্না বান্না শেষ হলো, আর এখন 2:30 বেজে গেছে, অনেকটাই বেজে
গেছে। আজকে এমনি রবিবার একটু দেরিও হয়, আর আমার নিজের রান্না করতে হয়েছে। এই তো কোফতা হয়েছে, এই যে ক্রিস্পি দেখো, পকোড়াটা ভীষণ সুন্দর হয়। কচুর গাঠির পকোড়াটা যে এত সুন্দর হয় খেতে, আর কাঁঠালের দানা আর মানে ডাটা দিয়ে ডাল, সিম্পল মেনু কিন্তু খুব টেস্টি, ভালো খাবার দাবার। চলো তাহলে এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়ে গেছে। ওদের খেতে দিয়ে আমিও বসলাম খেতে। 3টে প্লেট একসাথে নিয়ে আসি ঠিকই, কিন্তু যতই হোক ছেলেরা খেতে বসলে ওদের পাতে কিছু না দিয়ে তারপরে আমি বসতে পারি? চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।